প্রিয় দেশবাসী, ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকেন। এটাই আল্লাহর রীতি। আল্লাহ একজনকে কোটিপতি বানিয়েছেন, একজনকে গরিব বানিয়েছেন। তাও ওই গরিব মানুষ যা পেয়েছে তাই নিয়ে সন্তুষ্ট আছে। যারা কোটিপতি আছে তারাও তাই নিয়ে সন্তুষ্ট আছে। সন্তুষ্ট তারা থাকতে পারে না, কিন্তু তাও মোটামুটি সন্তুষ্ট আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ভাই, আমরা তো বিগত 54 বছর দেখেছি, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব দলই খালি শুধু দেশের কথা বলে, দেশের জনগণের উন্নয়নের কথা বলে বলে সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে, লুটপাট করে নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এদেশে এমপি হইলে 4,000 5,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকে দেউলিয়া বানায় দেয়। আমরা এই সকল রাজনীতি চাই না। আমরা চাই সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে, যে কীভাবে দেশের উন্নতি হয়, কিভাবে গরিব দুঃখী মানুষ না খেয়ে মারা যাবে না, সেই ব্যবস্থা করার জন্য আজকে এই 54 বছর বয়সে আমার জীবনের সর্বপ্রথম সিদ্ধান্ত নিয়েছি আমি জামাতে ইসলামকে ভোট দিব। কারণ তাদের কথা, তা বিশেষ করে ডক্টর শফিকুর রহমান সাহেবের কথা আমার মনটাকে খুব আকৃষ্ট করেছে। ওনার কথা যদি সত্যি হয়, ওনার পিছে আমি সার্বক্ষণিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। কারণ ওনার কথা আমার মুগ্ধ করেছে। ওনার কথা মতো যদি দেশ চলে, উনি যদি কায়েম করতে পারেন, তাহলে আমরা গর্বিত জাতি হব। আমরা বিশ্বের সবচেয়ে উন্নত জাতি হব। এক টাকাও লুটপাট হবে না, কোনো দুর্নীতি হবে না, কোনো বৈষম্য হবে না। তাই আসুন আমরা সবাই ওনার হাতকে শক্তিশালী করি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে। ভাইয়েরা আমার, বিএনপির সিনিয়র লোকজন যেভাবে বক্তব্য দিছে, আমার মনে হয়েছে তারা আসলে বয়সের ভারে নতজানু হয়ে গেছে। তারা বিএনপি থেকে অবসর নেওয়া উচিত। তারা বিএনপি থেকে অতি দ্রুত অবসর নেওয়া উচিত। তারা যত তাড়াতাড়ি অবসর নেবে, ততই দলের জন্য মঙ্গল হবে। এক নেতা বলে, তারেক জিয়ার নাম নিলে অজু করে নিতে হবে। ভাই, আমি তো অজুও করতে পারলাম না, আর তারেক জিয়ার নাম